নমস্কার। আচ্ছা, সুস্থ থাকতে কে না চায়? আপনি চান, আমি চাই, সারা দুনিয়াবাসী চায়। কিন্তু এই সুস্থ থাকার জন্য আমাদের কিছু বিষয় থাকে যে বিষয়গুলোতে ধ্যান দেওয়া দরকার। যেমন শারীরিক সক্রিয়তা, অর্থাৎ শরীরের যে সক্ষমতা সেটাকে বজায় রাখা, মোবিলিটি যেটাকে বলে। আর এই সক্ষমতা বজায় রাখার জন্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, এমন কিছু জিনিস আমি আপনাদের আজকে দেখাতে চলেছি যেখানে আমাদের সমস্ত বডি পার্টসের, আমাদের যে জয়েন্টস আছে, আমাদের মাসলস আছে, এই সমস্ত মাসল জয়েন্ট এর একটা সঠিক মুভমেন্ট হয়, রিদমিক সঠিক মুভমেন্ট, যেখানে একটা প্র্যাকটিস করলে আপনি সমস্ত রকম বেনিফিট আমাদের শরীরে পেতে পারেন। সেটা কি? সেটা হলো সূর্য নমস্কার। সূর্য নমস্কার আমরা অনেকেই করেছি। আজকে আমরা দেখব যে সূর্য নমস্কারটা সঠিকভাবে কিভাবে করতে হয় and what are the correct posture of that সূর্য নমস্কার। কারণ যোগ ভুল করলেও কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। তাই জন্য আমরা অলওয়েজ চেষ্টা করব যে কোনো বিষয়টাই করতে সেটা সঠিকভাবে করা। এইবারে আমরা আছি সূর্য নমস্কার কিভাবে করতে হয়। আমি গোপাকে অনুরোধ করব সামনে আসতে। ওকে গোপা, আমরা বেসিক্যালি আজকে 12টা ফিগার, সূর্য নমস্কারে 12টা ফিগার করব। এই 12টা ফিগারের মধ্যে শুরু করব। আমরা করব সূর্য প্রণাম। রেডি, স্টার্ট। প্রথমে প্রণাম আসন, অর্থাৎ হাত দুটোকে তুলে প্রণাম করলাম। আপনাদের দেখার সুবিধার জন্য আমি সাইড ঘুরে যেতে বলবো গোপাকে। তারপরে আমরা অর্ধচন্দ্র আসন, হাত দুটোকে কানের সাথে সোজা করে আমরা সাইডে বেন্ড করছি। আপনি আপনার এবিলিটি অনুসারে করবেন। চেঞ্জ। 3 নম্বর পশ্চার পদহস্ত আসন। আমরা জানুতে আমাদের শিরা লাগানোর চেষ্টা করব, পাটা স্ট্রেট হবে। 4 নম্বর এবারে অশ্ব সঞ্চালন আসন, অর্থাৎ বাম পাটাকে আমরা নিয়ে যাচ্ছি এবং পাটাকে সোজা রাখার চেষ্টা করছি, ওপর দিকে তাকানোর চেষ্টা করব। 5 নম্বরে দুটো পাকে নিয়ে যাব, একটু আগিয়ে চলে আসতে পারি আমরা। ওকে। 6 নম্বরে আমরা ডাউন করব ষষ্ঠাঙ্গাসন। ষষ্ঠাঙ্গাসন 6টা অঙ্গ লেগে থাকবে, 2 2 4 2 6, বুক পড়বে না। ষষ্ঠাঙ্গাসন, ঠিক আছে। এবার 7 নম্বরে উঠি আবার ভুজঙ্গাসন, যেটাকে বলি হাত পাটা পায়ের উপরে থাকবে, টোয়ের উপরে ইয়াস। হাঁটুটা তুলি, হ্যাঁ, ভুজঙ্গাসন। এরপরে পর্বতাসন, 8 নম্বর পশ্চার পর্বতাসন। গোড়ালি গুলো চেষ্টা করব লাগিয়ে দেওয়ার, তবে এই হ্যামস্ট্রিং এ, ঠিক আছে, একটা স্ট্রেচ পড়বে। মাথাটাকে ডাউন করেছি, মাউন্টেন পোজ। তারপরে 9 নম্বর আমরা একটা পাকে সামনের দিকে নিয়ে আসবো, একদম দুটো হাতের মাঝখানে ঢুকিয়ে দেবো পাটাকে, দিয়ে আবার একইভাবে অস্ত্র সঞ্চালন, ওপর দিকে তাকাবো, আবার দুটো পাকে নিয়ে আসবো, পদহস্ত আসন। এটা গেল 11 নম্বর, 10 নম্বর পশ্চার। এবার 11তে আমরা উঠে অর্ধচন্দ্র আসন, যেমন ভাবে আমরা করেছিলাম পশ্চার রিপিট হচ্ছে। তারপরে আবার 12তে প্রণাম মুদ্রা এবং সাইডে ঘুরে যাবো। সবার এবিলিটি সমান নয়, আপনি হয়তো সবটা পারবেন না, যতটা পারবেন ততটাই করবেন। বাট সূর্য নমস্কার ইজ এ ওয়ান পয়েন্ট সলিউশন ফর অল দি ইস্যুজ। আপনার সমস্ত জয়েন্ট, সমস্ত মাসেলস এর যে মোবিলিটি, এই মাসেলস এর মোবিলিটি আমরা রেগুলার বেসিসে অন্ততপক্ষে যদি 5 থেকে 7 বার, 8 বার কি 10 বার করতে পারি, তাহলে কিন্তু একটা ভালো যোগ প্র্যাকটিসের সমান। তো সেই জন্য আমরা যদি কিছু না জানি, কিছু না পারি, বা কোনো ইনস্ট্রাকশন না পাই, সেক্ষেত্রে আমরা যদি প্রতিদিন বেসিসে অন্তত পক্ষে 8 থেকে 10 বার এই সূর্য প্রণামের প্র্যাকটিসটা করি, তাহলে অটোমেটিক্যালি আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিকজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ভালো থাকবেন। কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাদের লিখে জানান। থ্যাংক ইউ সো মাচ।